আমাদের আগের যে স্ট্যান্ডার্ড ছিল, আগে যেভাবে আমরা ছবি বানাতাম, আপনি ফটোগ্রাফি বলেন, সাউন্ড বলেন, ডিরেকশন বলেন, ছবি মেকিং বলেন, সবকিছু কিন্তু আগাচ্ছে। বাট সমস্যা হয়ে গেছে কি, সাকিব ছাড়া কেউ আর রিস্ক নিতে চাচ্ছে না। এবং এটাও ঠিক যে সাকিব ছাড়া কেউ চলছেও না। এইটা যদি আমরা ওভারকাম করতে পারি, দেন আরো দু চারটা হিরো যদি চলতো, একসাথে চলতো, ওদের ছবিগুলো চলতো, আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেত। নাই, আমি সব সময় সত্যি কথাই বলি। আমার আমার আমি কাউকে হিসাব করে চলি না, এখনো না, মানে কখনোই না। আমি আগেও অনেক কথা বলে, ওই যে এরকম বলে আমার ঘরে লোকজন তারপরে আপনি এটা কেন বললেন, ওইটা কেন বললেন। আমার যেটা সত্যি কথা সাকিব একটা সময় অনেক কষ্ট করেছে, সত্যি কথা। তার বিগিনিংটা অনেক কষ্টের ছিল। ওই ওই ইতিহাসটা অনেকে জানে না, অনেকে বলেও না। এমনও হয়েছে যে ওই যে ইউনিটের ওই মালের মালের গাড়ির মধ্যে করেও শুটিং স্পটে গেছে। তো সে যদি এখন এই পজিশনে এসে সে যদি তার স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য করে, এটা তো দোষের কিছু নাই। সে তো কাজ করে এসেছে, প্রমাণ করে এসেছে। আর এমন তো না যে না, আমরা তো চোখের সামনেই দেখতেছি যে ছবি চলতেছে। বাংলা ছবি যারা ইদানিং, যারা মনে করেন একটা হাই সোসাইটি বলি আমরা যাদেরকে, ওরা বাংলা ছবি বললে নাক শিক্ষাতো, বাংলা ছবি হিরো মানে কি একটা, তারাই এখন সাকিবের সাথে হাত মেলানোর জন্য দাঁড়িয়ে থাকে। এইটা তো সাকিবের ক্রেডিট, এটা তো আপনাকে অ্যাকসেপ্ট করতেই হবে। আপনি যদি বলেন যে না, এটা এটা না, এটা করতেই হবে আপনাকে। এই জায়গাটাতে তো আসতে পেরেছে।